ব্রিজকে বলা হয় স্পার্কলিং অফ ট্যালেন্ট, অর্থাৎ এটা হচ্ছে মেধার একটা স্ফুরণ। ওয়ারেন বাফেটরা ব্রিজ খেলে, বিল গেটসরা ব্রিজ খেলে। বাংলাদেশের ক্রিকেট ফুটবল অনেক জনপ্রিয়। আপনারা প্লেয়ার হিসেবে কোন কোন জিনিসগুলো ফেস করেন? আমাদের মতো যারা ছোট ছোট ফেডারেশন, আমাদের দেশে স্পোর্টস মিনিস্ট্রি, এনএসসি কখনো আমাদের ডাকে? খেলাটা হয় তাস কার্ড দিয়ে, এই খেলাটার নিয়ে মানুষের আগ্রহটা কেন বেশি নয়? ব্রিজ হচ্ছে এমন একটা খেলা যেখানে হচ্ছে মানুষের মনন চেঞ্জ করতে পারে। বাংলাদেশে পজিটিভ মাইন্ডসেটটা কম, মানে তাস সম্পর্কে সোশ্যাল টেবু আছে, বাট ব্রিজ সম্পর্কে কোনো সোশ্যাল টেবু থাকা উচিত না। আমরা সেইভাবে এখনো বুঝাতে পারিনি যে এই খেলাটা দিয়ে তুমি কোথায় যেতে পারো। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন স্পোর্টস টাইমের বিশেষ আয়োজন ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশ। আমি মানিক মাহমুদ, আমার সাথে আছেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক নামুল হাসান এবং আছেন ব্রিজ খেলোয়াড় জাহিদ হোসেন। কথা বলবো বাংলাদেশ বিশ্বকাপে, ব্রিজ বিশ্বকাপে গিয়েছে এবং তাদের ভাবনা, পরিকল্পনা এবং সম্ভাবনার বিষয় নিয়ে। তো প্রথমেই আমি নাইম ভাই আপনাকে জানতে চাচ্ছি যে ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশ তৃতীয়বারের মতো কোয়ালিফাই করলো 2017, 19 এবং এবার 2025 সালে। মানে 6 বছর পরে ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশ আবার গেল, কিন্তু এটা কোনো একটা আলোচনা বা একটা বিশ্বকাপে একটা দল গিয়েছে সেরকম কিন্তু তেমনটা দেখা যায়নি। বাট এই যে 6 বছর পর আপনারা যেতে পারলেন, মানে এই খেলে পথ চলাটা কেমন ছিল যদি একটু বলতেন? 6 বছর পরে গেছি, সেটা তো অবশ্যই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। কিন্তু যেটা হয়েছে, করোনার জন্য আসলে খেলাটা তো অনেক সময় অনলাইনে হয়েছে, গত একটা পুরোটাই অনলাইনে হয়েছে, অতএব আসলে যাওয়ার সুযোগটা কম ছিল। আর আমাদের যেই দলটা যাচ্ছে ওরা আসলে অনেকদিন ধরেই ভালো খেলছে, অতএব আমাদের কিন্তু একটা মূল টার্গেট হচ্ছে এশিয়ান কাপ। আপনি জানেন যে এশিয়ান কাপে অনেকগুলো সেক্টরেই পদক পাওয়ার সম্ভাবনা আমার এই ব্রিজ টিমের আছে বলে আমি মনে করছি, এবং সেখান থেকেই আমাদের পথ চলা, সেখান থেকেই ওরা আস্তে আস্তে প্র্যাকটিস করছে। আমি যেটা বলবো যে আমাদের একটা টার্গেট আছে যে আমরা কি করতে পারি। ওরা এই জোনাল ছাড়া ওরা অন্যান্য টুর্নামেন্টেও গেছে, আমার এই টিমটা কিন্তু অন্য টুর্নামেন্টেও গিয়ে বেশ ভালো করেছে। তো সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে এই টিমটাকে যদি ঠিকমতো নার্চার করা যায়, ওরা যদি ঠিকমতো প্র্যাকটিস করে, ওরা ইজিলি এবার ওয়ার্ল্ড কাপে যেতে পারবে, এবং তাই হয়েছে। এবং ওরা বেশ সহজেই এবার ওয়ার্ল্ড কাপে গেছে, যদিও রানস আপ হয়েছে, বাট কোয়ালিফাই করেছে খুব ইজিলি। আচ্ছা, যেহেতু ব্রিজ মানে এটা আসলে খেলাটা হয় একটা তাস কার্ড দিয়ে, মানে এই যে ব্যাপারটা আসলে কোনো কি নেতিবাচক বিষয় আছে কিনা যে এই খেলাটা নিয়ে মানুষের আগ্রহটা মানে সেই অর্থে কেন বেশি নয়? কেন বেশি নয়, অবশ্যই আমাদের মতো দেশে তো ধরেন ব্রিজের প্রসারতা অনেক কম, লোকজন জানে কম যে কেন খেলা হয়, কিভাবে খেলা হয়। আমরা যেটা বলার চেষ্টা করতেছি যে আসলে এটা তো মননশীলতার খেলা। আপনি যদি এটা খেলেন তাহলে নিজেই উন্নতি হবেন, নিজের উন্নতির যেই ধাপগুলো পার হবেন সেগুলো দিয়ে আপনি এক হলো আমার দলকে আপনি এগিয়ে নিতে পারবেন, বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারবেন, এবং নিজের যে মননশীলতার উৎকর্ষতা হবে সেই দিয়ে কিন্তু আপনি সমাজে ভালোভাবে থাকতে পারবেন। মানে আপনি যে শুধুমাত্র স্পোর্টসটা কি আসলে আপনাকে দেয়, একটা হচ্ছে আপনাকে অসম্ভব আনন্দ দিচ্ছে। আমরা কি ফুটবল দেখি, ক্রিকেট দেখি, ব্রিজ যখন খেলি ওই যে আনন্দ পাই সেই আনন্দের সাথে অন্য কিছুর সাথে আসলে মিলবে না। সো একটা হলো আনন্দ পাওয়া, সেকেন্ড হলো এটার যেই আপনি যদি এটা চর্চা করতে থাকেন, ব্রিজ খেলে আপনি যেই মানসিকভাবে এবং খেলা করতে করতে আপনি যে উৎকর্ষতা হবে, সেটা দিয়ে যে আপনি একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন দেশকে। আপনি একটা আনন্দ পাচ্ছেন ব্রিজ খেলে, আরটা হচ্ছে আপনি দেশকে একটি সুন্দর জায়গা নিয়ে যেতে পারছেন, দেশকে রিপ্রেজেন্ট করছেন। এর চেয়ে বড় পাওয়া তো আসলে ব্যক্তিগতভাবে কারো হয় না। সেইখান থেকে আমি যেটা বলতে পারি, আমাদের সে প্রচার প্রসারটা নেই, আমরা সেইভাবে এখনো বোঝাতে পারিনি আমাদের ছেলে পেলেদের, তরুণদেরকে যে এই খেলাটা দিয়ে তুমি কোথায় যেতে পারো। জাহিদের কাছে আছে। জাহিদ ভাই, 2013 সালে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল, এর পরে 15 সাল খেলেছে, অনেক প্লেয়ার এর মধ্যে এসেছে গিয়েছে। আপনি নতুন প্লেয়ার, ওয়ার্ল্ড কাপে এবার খেলতে যাচ্ছেন, তো যে নতুন পুরনোর সমন্বয় একটা দল, আপনাদের যেই দলটা এবার কোয়ালিফাই করলো, আমরা জানি যে আগস্ট ডেনমার্কে খেলা এবং বুদ্ধিভিত্তিক খেলা বলা হয় ব্রিজকে, সেই জায়গা থেকে আপনাদের বুদ্ধির জায়গাটা আসলে যদি একটু খোলাসা করে বলেন, যেহেতু বুদ্ধিভিত্তিক খেলা, এই বুদ্ধির জায়গাটা আসলে এটা কি খেলাটাকে একা খেলতে হয় নাকি টিম হিসেবে সম্মিলিত খেলার প্রচেষ্টা থাকতে হয়, এই জায়গাটা একটু পরিষ্কার করে বলেন। ধন্যবাদ মানিক ভাই। ব্রিজ খেলাটাকে বলা হয়, আমি যদি ঠিক শিল্পের ভাষায় বলি, যে বুদ্ধির ক্যানভাসে আঁকা এক নিখুঁত শিল্পের নাম হচ্ছে ব্রিজ খেলা। ব্রিজ সম্পর্কে সোশ্যাল টেবু আছে, অনেকে
মানে তাস সম্পর্কে সোশ্যাল টেবু আছে, বাট ব্রিজ সম্পর্কে কোনো সোশ্যাল টেবু থাকা উচিত না। কারণ এই জায়গাটা কোথায় আপনি দেখেন, আমরা যদি চেসের কথা বলি, চেস হচ্ছে একজন মানুষ খেলতে পারে তার বুদ্ধি দিয়া, কিন্তু ব্রিজ হচ্ছে দুইজন মানুষ খেলবে। খেলাটার নামই হচ্ছে এজন্য ব্রিজ, যে দুজন মানুষের মধ্যে সেতু বন্ধন হবে। এখান থেকে ব্রিজ শব্দটার উৎপত্তি। তাহলে দুজন মিলে যখন ব্রিজ খেলবো, দুজনার বুদ্ধির আদান প্রদান করতে হয়। তারপর সাইকোলজিক্যাল বিষয়টা থাকে, অপোনেন্টের সাইকোলজি রিড করার বিষয় থাকে, এবং 52 কার্ডসের যে পারমুটেশন কম্বিনেশন আছে এবং কার্ডের লেআউট, এটা হচ্ছে আপনাকে ক্যালকুলেট করতে হয়। তার মানে বুদ্ধির অনেকগুলা শাখা একই সাথে একজন ব্রিজ প্লেয়ারকে কাজ করতে হয়। সেক্ষেত্রে যেটা বলা হয় যে মস্তিষ্ক সক্রিয় রাখার বেস্ট মাধ্যম হচ্ছে ব্রিজ খেলা। আর এই কারণে ইউরোপ আমেরিকায় কিন্তু এই খেলাটার অনেক প্রসার এবং জনপ্রিয় খেলাটা, কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশে আমরা এই খেলা জনপ্রিয় করতে পারি নাই। আমরা এই যে বিশ্বকাপে আপনি বলেছিলেন যে আমি নতুন প্লেয়ার হিসেবে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার আমি কোয়ালিফাই করি, কিন্তু আমি 13 এবং 15 যে সেমিফাইনালের যে দল ছিলাম সেই দলের আমি মেম্বার ছিলাম। আমি এর পরবর্তী এসে হচ্ছে 21-এর সেমিফাইনালও বাংলাদেশে 21-এও দল ছিল, ওই দলেও আমরা অনলাইনে খেলেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে যে বিশ্বকাপ যে দলটা 17-19-এ খেলে সেই দলের সাথে আমি অ্যাটাচ হই 23 সালে, এবং আমরা থাইল্যান্ডে একটা এশিয়ান লেভেলের একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হই গত বছর মার্চে। এটা আমাদের আত্মবিশ্বাস অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল মানিক ভাই। এবং এবারে যেটা হয়েছে, আমরা কিন্তু খুব কমফোর্টেবলি মানে কোয়ালিফাই করছি, খুব ডমিনেন্ট দেয়া, যেখানে হচ্ছে পাকিস্তান, জর্ডান, আরব আমিরাতের মতো খুব শক্তিশালী প্রতিপক্ষ ছিল। যদিও ইন্ডিয়ার কাছে আমরা হেরে যাই, বাট আমরা কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে। আপনাকে বলি যে ব্রিজ হচ্ছে এমন একটা খেলা যেখানে হচ্ছে মানুষের মনন চেঞ্জ করতে পারে, সোসাইটির মাইন্ডসেট চেঞ্জ করতে পারে। কারণ এই খেলা সবসময় আপনাকে পজিটিভ হইতে শিখাবে, সবসময় পজিটিভ হতে শিখাবে। তা আমরা মনে করি যদি বাংলাদেশে আমরা সোসাইটিতে ব্রিজ খেলাকে ছড়াই দিতে পারি, তাহলে টোটাল সোসাইটির এটার ট্রিমেন্ডাস একটা পাওয়ার আছে এই খেলার। কিন্তু আমরা পারছি না। কারণটা হচ্ছে সোসাইটি এখনো আমাদের ওই রকম সাপোর্টিভ না। যেমন আপনাদের মিডিয়া চ্যানেলগুলো হয়তো আমাদের একটু দুই একটা হয়তো অনুষ্ঠান করলেন এই পর্যন্ত। আমরা কিছুদিন আগে আমরা ব্রিজ ফেডারেশন থেকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হয়েছে যারা প্লেয়ার গেছে, কিন্তু ওই অনুষ্ঠানে আমরা অনেকগুলো চ্যানেলে দাওয়াত করলেও আমরা পাইনি। আপনারা জানেন যে অনেক ফিনান্সিয়াল সাপোর্টের ঝামেলা আছে। আমরা আশা করি আপনারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করেন, এছাড়া যারা হচ্ছে প্রাইভেট অর্গানাইজার এই গ্রুপটা যদি আমাদেরকে সাপোর্ট করে, গভর্নমেন্ট সাপোর্ট করতেছে। এবারে আমাদের দুটো টিম যাবে ডেনমার্কে, গভর্নমেন্ট বেশ সাপোর্ট করতেছে। সাপোর্ট করলে আমরা মনে হয় বাংলাদেশে ব্রিজ খেলাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব, যেটা হলো সোসাইটির পজিটিভ মাইন্ডসেট। বাংলাদেশে পজিটিভ মাইন্ডসেটটা কম, বাট যারা ব্রিজ খেলে আপনি জানেন যে এরা খুব হাইলি ইন্টেলেকচুয়াল পিপলগুলা ব্রিজ খেলে, অসম্ভব মেধাবীরা ব্রিজ খেলে। কারা ব্রিজ খেলে আপনি জানেন যে ওয়ারেন বাফেটরা ব্রিজ খেলে, বিল গেটসরা ব্রিজ খেলে। বাংলাদেশে ফারুক সোবহান স্যার আমাদের এক্স ফরেন সেক্রেটারি, তিনি হচ্ছে ব্রিজ খেলেন। সৈয়দ সুজাউদ্দিন আহমেদ এক্স সেক্রেটারি, তিনি ব্রিজ খেলেন। এরকম মানে হিউজ সোসাইটির ক্লাস পিপলরা ব্রিজ খেলে। সো দ্যার ইজ এ ট্রিমেন্ডাস পাওয়ার, আমরা সোসাইটি চেঞ্জ করতে পারি। তা আমাদের দরকার হচ্ছে সাপোর্ট। আচ্ছা, একটা জিনিস যে বাংলাদেশের ক্রিকেট ফুটবল অনেক জনপ্রিয়, ফুটবল এখনও ওয়ার্ল্ড কাপে যেতে পারেনি, তো এখন এই জায়গায় ক্রিকেট ওয়ার্ল্ড কাপে খেলে, এখন ব্রিজও একটা খেলা যেটা ওয়ার্ল্ড কাপে খেলতেছে। আপনার কথা আমি যদি আসি যে বলছিলেন যে মানুষের মাইন্ডসেট চেঞ্জ করা বা এই বিষয়ে একটা ব্রিজ সম্পর্কে ধারণা নেওয়া, আগ্রহ তৈরি করা। ওয়ার্ল্ড কাপে একটা টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপে একটা দল খেলবে, বাংলাদেশ লাল সবুজের পতাকা একটা দেশে বিশ্বকাপের মঞ্চে খেলবে, এটা তো অবশ্যই অনেক বড় একটা গৌরবের, অনেক বড় অর্জন। তো আমি যদি এই ওয়ার্ল্ড কাপটাকে বড় মঞ্চে দেখি, একটু আগে আপনি যে বলছিলেন যে বিশ্বের অনেক বড় বড় ব্যক্তিত্ব যারা এই ব্রিজের সাথে ব্রিজ প্লেয়ার বা তারা খেলে থাকেন, তার মানে কি এই খেলাটার আসলে অনেক বড় চাহিদা এবং অনেক বড় বিশাল পরিধি আছে সারা ওয়ার্ল্ড জুড়ে। এই জায়গাতে বাংলাদেশের কমতি আছে। আপনি বলছিলেন আপনারা প্লেয়ার হিসেবে কোন কোন জিনিসগুলো ফেস করেন যে আসলে এই জায়গার ঘাটতিগুলোর কারণে ঠিক আপনাদের যতটুকু ডেভেলপ দরকার সেই জায়গাটা
হতে পারে। আমি আপনার কাছ থেকে কথাটা জেনে আমি নাইমের কাছে আসবো, আপনি আসলে আমাকে একটু বলেন যে কোনটা আপনার। থ্যাংক ইউ। বেসিক্যালি ব্রিজকে বলা হয় স্পার্কলিং অফ ট্যালেন্ট, অর্থাৎ এটা হচ্ছে মেধার একটা স্ফুরণ যে কোনো মেধাবী মানুষের। তা আমরা যে জায়গাটা দেখেছি বাংলাদেশে, যে আমরা যারা প্লেয়ার সবাই অ্যামেচার প্লেয়ার। আমাদের সারাদিন কিন্তু সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আমি অফিস করেছি। অফিস করে কিন্তু আজকে আপনার এই প্রোগ্রামে আসলাম। আমাদের যেদিন খেলা থাকে আমরা ছুটির দিনে সেই খেলাটা ফ্যামিলিকে ডিপ্রাইভ করে আমরা কিন্তু সেই খেলাটায় খেলতে যাই। এখানে দেখেন এই যে জায়গাটা, অর্থাৎ একজন প্লেয়ার তার প্র্যাকটিসের জন্য সময় কম পায়। তারপর আমাদের প্র্যাকটিসের জন্য আমরা একটা বিশ্বকাপে দল যাব, আমাদের জেনারেল সেক্রেটারি মহোদয় আমার পাশেই আছেন, উনি এখন পর্যন্ত আমাদের একজন কোচ নিয়োগ করতে পারেন নাই। আমরা স্ব-উদ্যোগে আমরা একটা প্র্যাকটিস শিডিউল করেছি, সেই অনুসারে আমরা প্র্যাকটিস করি। আবার দেখেন এই প্র্যাকটিস করার জন্য আমাদের যে একটা ক্যাম্প দরকার, আপনি জানেন যে প্রত্যেকটা খেলারই ক্যাম্প আছে। ফুটবল ক্রিকেটেরা কিন্তু খেলার আগে 1-1.5 মাস আগে থেকে ক্যাম্প করা শুরু করে, বিভিন্ন দেশে প্র্যাকটিস ম্যাচ খেলতে যায় না, কিন্তু আমরা কিন্তু এই ধরনের কোনো ধরনের আয়োজন নাই। আমরা যদি এই যে হিন্ড্রেন্সগুলো আছে, এই যে বাধাগুলা, এটা যদি আমরা যেমন কন্ডিশনিং ক্যাম্প, প্র্যাকটিস ক্যাম্প, প্লেয়ারদেরকে একটু সাপোর্ট দেওয়া, তার হচ্ছে অর্গানাইজেশনে, যেমন ইন্ডিয়ায় যারা খেলে ওরা কিন্তু চাকরি করে বটে, বাট ওদের চাকরিতে যেতে হয় না, ওরা ব্রিজ খেলে বলেই ওরা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েতে চাকরি করে। বাট আমি কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি করি, আমার পার্টনার হচ্ছে বাংলাদেশ ব্যাংকে চাকরি করে, আমাদের কিন্তু হিউজ অফিসিয়াল এনগেজমেন্ট সারাদিন। এর বাইরে এই হিন্ড্রেন্সটা দূর করতে হবে আমাদের। আচ্ছা, এখানে আপনি যেটা বলছেন আমি সেই কথার টোনটা ধরে বলি, নাইম ভাই মানে অনেক লিমিটেশন আছে, অনেক কিছুর, মানে আপনার আসলে শখের বয়সেও এই খেলাটা খেলে থাকে, মানে এই ফেডারেশনটা হয়ে থাকে। এই যে ফেডারেশনগুলোর মধ্যে যে এত মানে ঘাটতি, অর্থাৎ যারা কর্মকর্তা বা ফেডারেশন যারা পরিচালনা থাকেন তাদের মধ্যে যে সমন্বয়হীনতা, এর ইফেক্টের কারণে কিন্তু আজকে এই বিষয়গুলো আসতেছে, যে এত লিমিটেশনগুলো। মানে এইটা তো আপনি যেহেতু একটা দায়িত্বশীল জায়গায়, আপনার কাছে কী মনে হয়, এটা কি শুধু আমরা বলার জন্য বললেই হবে নাকি উদ্যোগ নেওয়া দরকার? না, উদ্যোগ তো অনেকভাবে অবশ্যই নেওয়া দরকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের তো ঘাটতি আছেই, ও যেটা বললো আমাদেরও একই অবস্থা। আমরা সবাই অ্যামেচার, আমরা মনের তাগিদে, মনের কষ্টে, মানে আমরা যখন ব্রিজ খেলি সব কিছু বাদ দিয়ে, ধরেন এখন তো ওরা খেলতে পারছে, আমার এমন মনে আছে যে আমি সব কিছু বাদ দিয়ে বাচ্চাকে সকালে মানে হসপিটালে ভর্তি করেছি, বিকালে আমি ব্রিজ খেলবো বলে। মানে আমি বলতে চাচ্ছি আমাদের দেশে এই যে ব্রিজের যেই মানে ব্রিজ একটা খেলা মানে স্পোর্টস, সেই ধারণাটাই কিন্তু আমরা এখন পর্যন্ত স্টাবলিশ করতে পারিনি। এবং আপনি যেটা বললেন কর্মকর্তাদের গাফিলতি বা ধরেন সমন্বয়হীনতা, একদম যে নাই তা বলবো না, কিন্তু ধরেন আমাদের মতো যারা ছোট ছোট ফেডারেশন, তাদের কি আমাদের দেশে স্পোর্টস মিনিস্ট্রি, এনএসসি কখনো আমাদের ডাকে, কখনো কি আমাদের বলে যে তোমাদের কি কি করা যেতে পারে, কিভাবে তোমরা উৎকর্ষ করতে পারো? এই যে আপনি ওকে প্রশ্ন করলেন, আমরা ওকে কি করতে পারি, একটা কোচ দিতে পারি। এবার আমরা খুবই চেষ্টা করছি যে একটা যদি লাস্ট 1 মাসে আমরা একটা কোচ দিতে পারি। প্রতিটা প্লেয়ার বাইরে প্রফেশনাল প্লেয়ার, ধরেন এই 24টা টিম ফাইনালে যাচ্ছে, ওর মধ্যে ধরেন 20 থেকে 22টা দল প্রফেশনাল, ওরা জীবিকা নির্বাহ করে ব্রিজ খেলে, আর ওরা সারাক্ষণ আপাদমস্তক ওদের অফিস টফিস করে গিয়ে বিকেলে সন্ধ্যা, এবং ও যেটা বললো আমাদের ফ্যামিলি বাদ দিয়ে আমরা শুক্র শনিবারে হয়তো ব্রিজ খেলি। এই জিনিসগুলো থেকে আস্তে আস্তে আমাদের বেরিয়ে আমি এই যে বলছি যে উদ্যোগটা যে নেওয়ার কথা আপনি বললেন নিবেন, কিন্তু এই উদ্যোগটা আসলে কি নিতে হবে? আপনি বলছেন যে আপনাদের এটা তো দুজনের লাগবে, এখানে আমাদেরও লাগবে, আমরা যারা কর্মকর্তা হয়েছি তাদের উদ্যোগ লাগবে ডেফিনেটলি, আমাদেরও একটা সময় দেয়া লাগবে। আর সেকেন্ড হচ্ছে সুযোগ সুবিধাগুলো যারা দেয়, যেমন আমরা সরকার থেকে বলি, সেটার একটা উদ্যোগ লাগবেই। এখন আপনারা কি কখনো বলেছেন সরকারের কাছে বা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে যে আমাদের এই জিনিসগুলো প্রয়োজন? আমরা মোটামুটি কিন্তু বলেছি, ওই যে বললাম যে ডাকার ইয়েটাই তো নাই। আপনি যেটা বলছেন মানিক ভাই, যে আমাদেরকে ডেকে তোমাদের প্রতিটা ফেডারেশনে, আমি শুধু আমারটা বলছি যেহেতু আমি আপনাকে ব্রিজ জিজ্ঞেস করছেন বলছি, সব ফেডারেশনে হবে এরকম কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের কিন্তু যে কে বলা হয় যে তোমরা কোন কোন সেক্টরে কিভাবে করলে, এই যে ওটা কন্ডিশনিং ক্যাম্প বললো, ধরেন একটা ওরা ইউরোপে খেলতে যাবে, ইউরোপের সাথে আমাদের 5 ঘন্টা ডিফারেন্স, ওখানে গিয়ে তো ওরা যদি সেকেন্ড ডেতে খেলতে নামে দেখবেন যে অর্ধেকটা ঘুমিয়ে রয়েছে। সো আমাদেরকে ওই প্ল্যানগুলো করতে হবে, যে ওকে আমরা অন্তত 2 দিন আগে পাঠাই, ঠিক আছে আমি
ফুটবল ক্রিকেটের মতো অত আমরা শক্তিশালী নই, আমরা এত আগে পাঠাতে পারবো না, ওরকম কিছু করি। এবার কিন্তু আমরা অন্তত ধরেন আমাদের সীমাবদ্ধতার মধ্যেও আমরা কিন্তু প্র্যাকটিস ম্যাচ অনলাইনে রেগুলার চেষ্টা করছি। ওরা গতকাল আর্জেন্টিনার সাথে খেলছে, আমরা কিন্তু এরকমভাবে চেষ্টা আমাদের ক্ষুদ্র আকারে যেটার পক্ষে আমাদের সম্ভব সেটা আমরা মানিক ভাই করছি। কিন্তু বড় উদ্যোগে যেটা মানে করা যেতে পারে, বড় উদ্যোগের কথা বলছেন, দেখেন একটা বিষয় যে আপনি কিন্তু একবার দুবার না 3-3বার ওয়ার্ল্ড কাপে এবং দুটো দল যাচ্ছে। এবার এর আগে আপনারা প্যারিসে খেলেছেন, উহানে খেলা হয়েছে, এবার যাচ্ছেন, এবার 24টা দল কোয়ালিফাই করবে, মানে তারা কোয়ালিফাই করেছে অলরেডি। হ্যাঁ, তারা মানে বিশ্বকাপে খেলবে। এশিয়া জোন থেকে 5টা দল যাবে, দুইটা আমরা এই জোন থেকে দুইটা 5টা দল যাবে। এখন দেখেন প্রতিযোগিতা কিন্তু আপনি এটাকে বলছিলেন 24টা দলের মধ্যে 20 থেকে 22টা দল প্রফেশনাল। তার মানে আপনি যদি বড় পরিসর থেকে শুরু করেন, অর্থাৎ ওয়ার্ল্ড কাপে যারা খেলবে যে দলগুলো এবং যে ধাপে ধাপে যে প্রক্রিয়া আসতেছে, আপনি কি বলবেন যে আপনারা যাদের সাথে এই যে মানে কোয়ালিফাই করার সময় জর্ডান বা যাদের সাথে খেললেন আরব আমিরাতে, এই দলগুলোর মধ্যে এমন মানে কোনো কয়েকটা দল আছে যারা আসলে এখনও ব্রিজের ক্ষেত্রে সেরকম প্রফেশনাল হয়ে ওঠা নাই, মানে আপনাদের সাথে পার্থক্য আসলে কোন জায়গায়? আমি ওয়ার্ল্ড কাপের কথাটা পরে আসলাম, ওই জায়গাটা একটু যদি বলেন। এশিয়ান ইয়েতে আমাদের আসলে পার্থক্য খুব কম। আমরা শুধুমাত্র ইন্ডিয়ার সাথে এখন নেক টু নেক। ওরা যদি মেন্টালি ভালো থাকে তাহলে ইন্ডিয়াকে হারানো সম্ভব, আমি একদম স্পষ্ট বলছি। কিন্তু তারপরের পরিসর, মানে এশিয়ার পরের যে পরিসরে আমরা যাই, সেই পরিসরে আমাদের প্র্যাকটিসটা খুবই জরুরি। মানে আসলে কি হয়, আপনি যখন বড় বড় প্লেয়ারদের সাথে ভালো ভালো টিমের সাথে খেলেন, তখন কিন্তু খেলার মানুষ এমনি ভালো হয়ে যায়। ওরা খেলছে এশিয়ার সাথে, ওরা দেখতে পাচ্ছে যে এশিয়ার সাথে অলরেডি আমরা মোটামুটি একটা অবস্থায় গেছি। কিন্তু তারপরের লেভেল, আপনি তো বুঝতে পারছেন, প্রতিটা লেভেলেই একটা আমাকে উন্নতি করতে হবে। ওরা প্রফেশনাল প্লেয়াররা যত বোর্ড খেলছে, আমাদের প্লেয়াররা তো তত বোর্ড খেলছে না। ওদের প্র্যাকটিসটা যখন কম থাকে এবং বড় দলের সাথে যখন কম খেলে, তখন মানিক ভাই আমরা এমনি দুর্বল। ওই জায়গা থেকে আমাদের উত্তরণের একটা মহাপরিকল্পনা করতে হবে যে আমরা আগামী, যেমন আমি বলছি যে আমরা নেক্সট এশিয়ান কাপে কিন্তু আমাদের একদম টার্গেটই আছে। এটা কিন্তু আমরা অনেক দিন ধরে করেছি, এটা তো কেউ জানে না, কিন্তু আমরা কিন্তু ব্রিজ ফেডারেশন থেকে টুকটুক করে আমরা আগাচ্ছি যে আমরা নেক্সট এশিয়ান কাপে আমরা আশা করি আমাদের দল থেকে 2-3টা আমরা মেডেল আনতে পারবো। সো আমরা যেই পরিসরে আমাদের সম্ভব সেই পরিসরে কিন্তু আমরা করছি। এখন যেহেতু একটা বিশ্বমঞ্চে চলে গেছি, এখন এটা এক্সট্রা এফোর্ট না দিলে এখানে হঠাৎ করে ভালো করার কোনো সুযোগ নেই। আচ্ছা জাহিদ ভাই, নাইম ভাই যে জিনিসটা বলেন যে এক্সট্রা এফোর্ট না দিলে ভালো করার সুযোগ নাই, তো খেলা তো আপনাদের খেলতে হবে, টেবিলে আপনাদের খেলতে হবে। ওনার তো কর্মকর্তা, ওনার তো জাস্ট আপনাদের সংগঠক, হয়তো যা যা সাপোর্ট লাগে যতটুকু দিবেন। এখন যেহেতু আপনি বললেন একটু আগে যে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আপনাদের কোচ এখন ঠিক হয় নাই, কিন্তু খেলাটা আপনাদের প্রুফ করতে হবে। এখন ওই কথাটা আমি আবার যদি রিপিট করি যে যেহেতু আপনারা 3rd টাইম বাংলাদেশ ব্রিজ খেলতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপে, সেক্ষেত্রে তো এই দলটার একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড, একটা মানে তার ভ্যালু এবং যে যোগ্যতা আছে, যে দলটা ওয়ার্ল্ড কাপে খেলতে চায় নির্দিষ্ট একটা অবশ্য যোগ্যতা আছে। এই যোগ্যতা প্রুফ করার জায়গায় ওই যে এক্সট্রা এফোর্টের কথা যেটা বলা হচ্ছে, এইটা দেওয়ার ব্যাপারে আপনারা আসলে কতটুকু মেন্টাল প্রিপেয়ার? বলি যে আমাদের যে বর্তমান দল, তাতে 4 জন প্লেয়ার আছে যারা 2017 এবং 19-এর ওয়ার্ল্ড কাপ খেলেছেন। তার মানে দে আর মাচ মোর এক্সপিরিয়েন্সড। আমি নতুনভাবে সংযুক্ত হয়েছি দলের সাথে। আমরা এ বিষয়ে কিন্তু আপনার এটার সাথে একেবারে, আমরা যেদিন থেকে দুবাইতে কোয়ালিফাই করলাম সেদিন থেকে আমাদের এ বিষয়ে মাথা ব্যথা যে অন্ততপক্ষে গত 2বারের তুলনায় আমাদের অনেক বেশি ভালো করতে হবে। এবং দেশবাসীরও একটা প্রত্যাশা আছে। আমি মনে করি যে ব্রিজ আগের তুলনায় কিছুটা হলেও পপুলার এখন বাংলাদেশে, কিছুটা হলেও স্প্রেড হয়েছে বাংলাদেশে। আমরা একটু এক্সট্রা এফোর্ট দেওয়ার বিষয়ে আমরা যেটুকুন চিন্তা করেছি, আমরা ফেডারেশনের সেক্রেটারি মহোদয়ের সাথে আমরা মিটিংয়ে কথা বলেছি যে আমাদের অন্ততপক্ষে ঢাকার বাইরে একটা 3 দিন বা 5 দিনের একটা টুর্নামেন্ট আয়োজন করুক। এটা কক্সবাজার হলে ভালো হয়, ওইটা বোধহয় আমাদের যাওয়ার আগে আগে ওইটা আমরা প্র্যাকটিস ম্যাচ হিসাবে ধরে নেব। এটা আমরা এক্সট্রা এফোর্ট দিতে চাই 3 দিন বা 4 দিনের, এটা হচ্ছে আমাদের একটু মাথার ভিতরে আছে। এছাড়া আমাদের ছুটির দিনগুলোতে আমরা একটু ট্রাই করি একটু বেশি সময় দেওয়ার জন্য। আপনারা জানেন যে আসলে আমরা অ্যামেচার, আমরা ওই প্রফেশনাল লেভেলে আসি নাই। তবে সবচেয়ে ভালো হয় যদি আমরা এরকম কোনো স্পন্সর পাই, যারা আমাদের বাংলাদেশে স্পন্সরের অভাব নাই, বাট ব্রিজে অনেকেই স্পন্সর করতে চায় না, যে অন্ততপক্ষে আমাদের একজন কোচ 1 মাসের জন্য, খুব বেশি লাগে না বোধহয় $4-5 হাজার লাগে, একজন কোচ নিযুক্ত করা গেলে আমরা তখন বাধ্য
আপনারা জানেন প্রত্যেকটা খেলায় কোচই বাধ্য করে প্লেয়ারদেরকে। আমরা তখন টাইম শিডিউলটা, এখন আমরা ফ্লেক্সিবল টাইম শিডিউল মেনটেন করি, তখন হচ্ছে আমরা টাইট শিডিউল মেনটেন করব, এবং এটা প্লেয়ারদের জন্য খুবই জরুরি। আমরা অসম্ভব আশাবাদী এবারে যে বাংলাদেশ ভালো করবে, অন্তত পক্ষে আগের দুইটা ওয়ার্ল্ড কাপের তুলনায় তো বেশ ভালো করবে। ভালো বলতে কতটুকু কি প্রত্যাশা? আমাদের হলো প্রত্যাশা যে আমাদের সেক্রেটারি মহোদয় উনি বলেছেন যে আমরা আসলে ওয়ার্ল্ড কাপে যে খুব রাতারাতি কোয়ার্টার ফাইনালেও পৌঁছে যাব এটা আশা করা খুব মুশকিল, কারণ আমরা আগের বার হয়তো আমরা 22তমতে শেষ করেছিলাম 24-এর মধ্যে। আমাদের এক্সপেকটেশন হচ্ছে প্রি কোয়ার্টার ফাইনাল, যদিও নাই এটা, অর্থাৎ টপ 16-এ ইনক্লুড হওয়াটা। এটা যদি আমরা ইনক্লুড হতে পারি দ্যাট উইল বি দ্য বেস্ট রেজাল্ট। বাট আমাদের আশা কিন্তু আমরা কোয়ার্টার ফাইনাল টার্গেট করেই আমরা যাচ্ছি। আমরা প্লেয়াররা একেবারে টার্গেটেড যে আমরা টপ 8-এর মধ্যে হচ্ছে ইনক্লুড হবে। অনেকগুলো বিষয় জানা গেল। নাইম ভাই, তারুণ্যের শক্তিতে দীপ্তমান এখন অনেক জায়গায় আপনার বেশি অনেক স্পোর্টসে অনেক আসছে। আমি যদি একটু বলি যে ফুটবলের রিসেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে এবং তাদের দলের বেশিরভাগ কিন্তু তরুণ। তো যদি সেটাকে রেফারেন্স টানে তাহলে আপনি একটু বলবেন যে আসলে এই তরুণদের দিয়ে আসলে এটা যদি এখান থেকে যে আপনারা যেটা শুরু করেন 6 বছর পর ওয়ার্ল্ড কাপের যাত্রাটা, এই যাত্রাটা যেন প্রতি বছর হতে পারে, এই তরুণদেরকে আপনার সম্পৃক্ত করার কোনো প্ল্যান আছে কিনা? হ্যাঁ, আমাদের পুরোপুরি প্ল্যান আছে। আমাদের এবার প্ল্যান আছে, অলরেডি আমরা একটা ইউনিভার্সিটিতে একটা শিডিউল করেছি। আর এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো স্পেশালি বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে, কিন্তু আমরা যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, বুয়েট থেকে পুরো ছেলেপেলে আসে। আমরা একদম একটা মোটামুটি শিডিউল করেছি যে সব বড় ইউনিভার্সিটিগুলোতে, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আমরা একটা সেমিনারের মতো করব। তখন ছেলেপেলেগুলো বুঝতে পারবে যে আসলে ব্রিজটা কি, ওরা কোন জায়গায় দাঁড়ালে ওদের জন্য সুবিধা হবে। এটা যদি আমরা বোঝাতে পারি ওদেরকে যে এটার তোমার নিজেরও জীবন উন্নতি হবে এবং তুমি দেশকেও রিপ্রেজেন্ট করতে পারবে, আমরা যদি এইভাবে বোঝাতে পারি ওদেরকে, আমার ধারণা তারুণ্যের মধ্যে এটার একটা বিকাশ লাভ করবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আমাকে ছোট্ট করে বলেন এবার যে বাজেট হলো, এই বাজেটে আসলে আপনাদের এই ব্রিজ ফেডারেশনের কোনো প্রাপ্তি হয়েছে কিনা, বা এই বিষয়ে আপনারা চেষ্টা করবেন কিনা? আমরা আসলে বাজেটের থেকে তো আমরা যেটা গত 2 বছর ধরে চেষ্টা করতেছি, ব্রিজের জন্য কিছু বাজেট এখন দিচ্ছে, গত 2 বছরের তুলনায় আমরা একটু হলেও বেটার। যেমন ধরেন গত যে দুবাইতে গেল, ওটা কিন্তু আমরা কোথাও স্পন্সর পাইনি, কিন্তু আমার আগে থেকে মাথায় ছিল যে আমাকে ওদের টাকা পাঠাতেই হবে। সো আমরা কিন্তু আগে থেকে টাকা জোগাড় করে রেখেছিলাম ব্রিজ ফেডারেশন থেকে যে ওদের দিব। সো বাজেটে আসলে আমাদের জন্য ওইভাবে কোনো কিছুই এনএসসি থেকে বা টোটাল ওভারঅল বাজেটে তো নাই, ওরকমভাবে এখনও তৈরি হয়নি। বাট আমার মনে হয় এইবার যেহেতু আমরা দেখা করেছি, বুঝেছি যে ব্রিজটা আমরা উন্নতি করতে চাই, এনএসসিও এগিয়ে আসছে, মন্ত্রণালয় এগিয়ে আসছে, আমার ধারণা পরবর্তী থেকে অবশ্যই তারুণ্যের যদি আমরা সংমিশ্রণ করতে পারি তাহলে ব্রিজটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যাবে আপনার কাছে শেষ প্রশ্ন, যে বাংলাদেশ ব্রিজ খেলছে এবং সেটার উত্তরোত্তর আরও সামনে এগিয়ে যাবে, প্লেয়ারদের থেকে একটু আগে অনেকগুলো ঘাটতির কথা বলছিলেন, এখন সম্ভাবনা যদি বলে আগস্টে হাতে সময় অল্প কয়েকদিন আছে, এর মধ্যে কোচ যদি পাওয়া যায় তো বেটার, না পাওয়া গেলেও আসলে আপনাদের যে প্রস্তুতি বা আপনারা আসলে এই ব্রিজটাকে নিজের একটা যে পরিচিতি করে তোলা, নিজেরা আসলে কতটুকু কোনো প্রস্তুতিটা কীভাবে নেবেন? আমরা তো কোচ পাওয়া গেলে তো খুবই ভালো কথা, তাহলে আমরা লাস্ট যে মান্থটা আছে সেই মান্থটা আমরা কোচের আন্ডারেই প্র্যাকটিস করব। এছাড়াও আমাদের আজকেও কিন্তু আমাদের একটা ম্যাচ আছে, আমাদের তাইওয়ান সিনিয়র টিমের সাথে আমাদের একটা ম্যাচ আছে। আমাদের যে বাকি 4 জন প্লেয়ার ওরা কিন্তু অনলাইনে এটা প্র্যাকটিস ম্যাচটা খেলতেছে। আমি এখানে থাকায় আমি পার্টিসিপেট করতে পারিনি। আমরা প্র্যাকটিস করতেছি আমরা, এবং বেশ ভালো মতোই আমরা প্র্যাকটিস করতেছি। আমাদের 2টা জুনিয়র টিম আছে, ওই যে আপনি তারুণ্যের কথা বললেন তার সাথে একটু মিলাই বলি, বুয়েটের একটা জুনিয়র টিম আছে, ঢাকা ইউনিভার্সিটির একটা জুনিয়র টিম আছে। আমরা এই 2টা জুনিয়র টিমের সাথে আমরা উইকেন্ডে হচ্ছে ফিজিক্যালি হচ্ছে আমরা বসে টেবিলে হচ্ছে আমরা খেলি। তা আমরা চেষ্টা করতেছি। আমরা আপনাদেরকে তো হতাশ করতেই চাই না, ইভেন দেশবাসীকেও আমরা আসার জায়গাটা দেখাতে চাই যে বাংলাদেশের ব্রিজ অনেকখানি এগিয়ে গেছে। কারণ 17 বা 19-এ বাংলাদেশ যে জায়গায় ছিল, পাকিস্তান, জর্ডান, আরব আমিরাতটা সেখানে ছিল। বাট নাওয়েডেজ 2025-এ এসে আমরা পাকিস্তান, জর্ডান এবং আরব আমিরাতকে খুব
যদি বলেন এটা কমফোর্টেবল মার্জিনে আমরা হারাতে সক্ষম হয়েছি, তার মানে ওদের চেয়ে আমাদের ব্রিজটা এগিয়েছে। আমরা আশা করি যদি আরেকটু প্যাট্রোনাইজ পাওয়া যায়, সেটা গভর্নমেন্টের প্যাট্রোনাইজ, গভর্নমেন্ট কিছু আমাদের প্যাট্রোনাইজ করতেছে, যদি ফেডারেশন আরও একটু, আমাদের জেনারেল সেক্রেটারির মধ্যে অবশ্যই অ্যাক্টিভ, এবং স্পেশালি প্রাইভেট এন্টারপ্রেনাররা, তারা যদি আমাদের প্রতি একটু দেখেন, তাহলে ব্রিজ দিয়েই আমরা ওয়ার্ল্ডে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। আমি বলি যে ইউরোপ আমেরিকায় ক্রিকেট অত জনপ্রিয় না, বাট ফুটবল জনপ্রিয়, তারা ওয়ার্ল্ড কাপে যেতে পারে না, ব্রিজ জনপ্রিয়। সুতরাং বাংলাদেশকে আপনি যদি পোর্ট্রেট করতে চান, বাংলাদেশকে যদি ফোকাসিং করতে চান, আমি সকলকে বলি আপনারা ব্রিজ প্রমোট করেন, ব্রিজ খেলা প্রমোট করেন। সোসাইটিতে তাস খেলা সম্পর্কে নেগেটিভ অ্যাটিটিউড থাকুক, কিন্তু ব্রিজ বুদ্ধির খেলা, মাইন্ড স্পোর্টস, একে আপনারা সবাই মিলে প্রমোট করুন এবং বাংলাদেশ এগিয়ে যান এই ব্রিজ খেলার মাধ্যমে। আপনাদের দুজনকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের অতিথিদের কাছ থেকে। আগামী আগস্টে বাংলাদেশ ডেনমার্কে যাবে ব্রিজ বিশ্বকাপে অংশ নিতে, খেলতে। তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।